লাইভ টকশোতে আলোচকদের তর্ক বিতর্ক নতুন কিছু নয়, তবে হঠাৎ করে টকশোতে একজনকে ইঙ্গিত করে হারপিকের বোতল দেখানো হয়, যা এই প্রথম। আর মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। টকশোতে এমন হারপিক কাণ্ড দেখে হাসির রোল নেটিজেনদের মধ্যে। কিন্তু এমন হারপিক দেখানোর কারণ কি? লাইভে হারপিক দেখিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আবদুল্লাহ। তার ইঙ্গিত ছিল ব্যারিস্টার নিজুম মজুমদারের দিকে। এরপর থেকে হারপিক নিয়ে হাস্যরসে ভরেছে নেটিজেনরা। এর আগে সোশ্যাল মিডিয়ায় নিজুম মজুমদারের একটি ফোন কল ভাইরাল হয়, যদিও ভাইরাল হওয়া ফোন কলের সত্যতা যাচাই করা যায়নি। জানা গেছে, মাকসুদা আক্তার প্রিয়তি নামে মিস আয়ারল্যান্ড খ্যাত এক নারীর সাথে তার পরকীয়া প্রেম ছিল। তার স্ত্রী সন্তান আছে। বিষয়টি প্রিয়তি জেনে গেলে সম্পর্কের ফাটল ধরে। মজুমদার বিষয়টি সহ্য করতে না পেরে ফোন কলে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দেন প্রিয়তিকে। এই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামে অবহিত করে থাকেন নেটিজেনরা। এদিকে পতিত স্বৈরাচারের অপকর্মের দালালি করায় নিজুম মজুমদারকে হারপিক দেখিয়ে যথার্থ জবাব দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নেটিজেনদের কেউ কেউ। গত 15 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হক চৌধুরী সহ 391 আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে একই মামলায় নিজুম মজুমদারকেও আসামি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টকশোটি শেয়ার করেছেন। একজন শেয়ার দিয়ে লিখেছেন, নিজুম মজুমদারকে লাইভে হারপিক দেখিয়ে ধুয়ে দিলেন সায়েদ আবদুল্লাহ। টকশোর নিচে সোয়াইব সাব্বির নামে এক দর্শক মন্তব্য করেছেন, নিজুম মজুমদার যেখানেই টকিং করতে আসবে সেখানেই ব্যাকগ্রাউন্ডে হারপিক মজুমদার পোস্টার লাগাতে হবে। নেটিজেনদের অনেকেই বলছেন তর্কের খাতিরে তর্ক করতে হবে, এটা ব্যক্তি আক্রমণ। অনেকেই আবার বলছেন নিজুম মজুমদারকে যথার্থ জবাব দেয়া হয়েছে। বিষয়টি ভাইরাল হওয়ার পর সায়েদ আবদুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি নিজুম মজুমদারকে হারপিক দেখানোর কনটেক্সট জানান। তার ওই পোস্টে 2020 সালের ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে নিজুম মজুমদারের সঙ্গে তার কথিত প্রেমিকার ফোন আলাপের সময় হারপিক খেয়ে আত্মহত্যার ঘটনা তুলে ধরেন। আবু বকর সিদ্দিক, ভোরের কাগজ।